বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে বিভিন্ন যে ইন্টারভিউ পরীক্ষা হয়, তো সেই সময় আমাদের বিভিন্ন জেলা থেকে প্রশ্ন ধরে। আমাদের যে জেলায় বাড়ি, তো সেই অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউ আছে আগামী কিছুদিনের মধ্যেই। তো তার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু আমি প্রশ্ন উত্তর প্রোভাইড করছি এবং জেলার ইতিহাস প্রোভাইড করছি। তো সেই অনুযায়ী আজকেরও একটা টপিক পুরুলিয়া জেলার ইতিহাস। এই জেলার পূর্ব নাম ছিল মানভূম। এটি প্রাচীনকালের কলিঙ্গের সঙ্গে যুক্ত ছিল। 1956 খ্রিস্টাব্দে এই জেলাটিকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করেন ডক্টর বিধানচন্দ্র রায়। এটি পশ্চিমবঙ্গের শুষ্কতম পশ্চিমতম জেলা। পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলার জনঘনত্ব সবচেয়ে কম। শাল ও পলাশের ঘন জঙ্গল দেখা যায়। এখানে পঞ্চকোট রাজবাড়ি অবস্থিত। এই জেলায় সবচেয়ে বেশি পরিমাণ সাঁওতাল উপজাতি বাস করে। এই জেলায় সবচেয়ে বেশি পরিমাণ সাপ ধরে সাপের খেলা দেখে জীবিকা নির্বাহ করেন। এই জেলাতে উৎপন্ন হয় ভারতের প্রাচীনতম নৃত্য ছৌ নাচ। এখানকার সবচেয়ে বেশি শিশু পাহাড়ে নুড়ি কুড়িয়ে সেগুলি বিক্রি করে জীবন চালায়। 2020 সালের 4 মার্চ বুধবার সিধু কানু ও বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন হয় সিধু কানু বিরসার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। বিরসার পরিবার সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী, তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম আমি পড়ছি না। কুশলপল্লী ও মাঠা অঞ্চলে পর্যটন কেন্দ্রে আছে। খয়রাবেড়ায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে উঠেছে। এই জেলাতে গোরগাবুড়ু পাহাড়, চামতাবুড়ু পাহাড় অবস্থিত। এটি কাঁসাই সুবর্ণরেখা নদীর মাঝে অবস্থিত। এখানকার সর্বোচ্চ পাহাড় হলো অযোধ্যা, যার উচ্চতা 650 মিটার। এই জেলার উত্তর অংশে পাঞ্চেত পাহাড় অবস্থিত, যেটি মোগল আমলে একটি দুর্গ ছিল। অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমন্ডি গ্রামটি অবস্থিত। এই গ্রামে সবচেয়ে বেশি শাল গাছ জন্মায়। এই জেলার প্রধান বৃক্ষ হলো শাল গাছ। এখানে সবচেয়ে বেশি খেজুর গাছ জন্মায়। এই জেলার অর্থকারী ফসল হলো লাক্ষা। সয়েল হেলথ কার্ডের ফলে কৃষকরা খুবই উপকৃত হয়। বর্তমানে রুক্ষ ধূসর মৃত্তিকাতে ব্রোকলি ও ক্যাপসিকাম চাষ হচ্ছে। প্রধান ফসল ধান। 2017 থেকে 20 সালে প্রায় 21% ধান চাষ বৃদ্ধি পেয়েছে। পুরুলিয়া বরাকর রাজ্যে সড়কের পাশে রঘুনাথপুরে খেজুর গুড়ের উৎপাদনের জন্য খ্যাতি লাভ করেছে। চলে যাব নেক্সট পেজে। পশ্চিমবঙ্গের পশ্চিমতম রেল স্টেশন আদ্রা এই জেলাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মালভূমি এখানে দেখা যায়। এই জেলার প্রধান নদী হলো কুমারী নদী। কাঁসাই নদীর উপর সাহেববাঁধ অবস্থিত, যার আয়তন 60 একর। এই জেলার রঘুনাথপুরের সাঁওতালডিহিতে তাপবিদ্যুৎ কেন্দ্র 1974 সালে 1 জানুয়ারি স্থাপিত হয়। বর্তমান 2 ইউনিট 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 1956 সালে 1 নভেম্বর এই জেলা সৃষ্টি হয়েছে। টুসু ঝুমুরের দেশ বলা হয় পুরুলিয়াকে। এই জেলাতে কোয়ার্টজাইট ফেলসপার সামান্য পরিমাণে পাওয়া যায়। এখানে পাহাড় পরে স্বল্প পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এই জেলার ভান্ডারি পাহাড় খুব জনপ্রিয়। এই জেলার অযোধ্যা পাহাড় 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জৈব গ্যাস শক্তি কেন্দ্র স্থাপিত হয়েছে। অযোধ্যা পাহাড়ের শিকার উৎসব খুব জনপ্রিয়। এটি সাঁওতাল উপজাতির মূল উৎসব। এছাড়াও এই পাহাড়ের কোলে কুমারীকানন খুবই জনপ্রিয় হিন্দু বৌদ্ধ জৈন তীর্থ। দেউলঘাটা এই জেলা অবস্থিত। 1000 ফুট উচ্চতায় পাহাড় কেটে পাখি পাহাড় গড়ে তোলা হয়েছে। কয়রা নদীতে অর্ধচন্দ্রাকৃতি খয়রা বেড়া বাঁধ রয়েছে। ভামনী তুন্দা জলপাত এই জেলায় অবস্থিত। শালতোড়ায় কয়লা পাওয়া যায়। এই জেলার সাহেববাঁধ একটি স্বাদু জলের হ্রদ। হাঁসপাথর বলরামপুর ঝালদা চুনাপাথরের জন্য খুব বিখ্যাত। এখানকার চুনাপাথর চুনাকপুর অঞ্চলের চুনাপাথর। এই জেলায় অযোধ্যা পাহাড়ে পূর্ব দুয়ার সিরকাবাদ এবং পশ্চিম দুয়ার বাঘমুন্ডি নামে খ্যাত। ছৌ নৃত্যের দেশ পুরুলিয়াকে বলা হয়। এই জেলাতে সবচেয়ে বেশি এবড়ো খেবড়ো ঢেউ খেলানো মৃত্তিকা দেখা যায়। এই জেলায় জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা 190 মিটার। এই পাহাড়ের কোলে লোয়ার ড্যাম ও আপার ড্যাম পর্যটকদের কাছে জনপ্রিয়। নিতুরিয়া আর পারবেলিয়া পুয়াপুরে কয়লা পাওয়া যায়। এই জেলায় প্রায় 2000 ফুট উচ্চতা বিশিষ্ট ঝাড়খণ্ড সীমানা দলমা পাহাড় অবস্থিত। জমিদার অযোধ্যা সিং থেকে এই নামকরণ। করগনাথ মুরগি চাষে জোর দেওয়া হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। ভারত সরকারের একমাত্র জিআই ট্যাগযুক্ত করকনাথ মুরগি চাষের বিষয়ে কৃষি দপ্তর অধিকর্তা 50 জন চাষিকে প্রশিক্ষণ দিয়েছেন। এই মুরগির আদি নিবাস মধ্যপ্রদেশের ঝাবুয়া ও ধার জেলায়। বর্তমানে ছত্তিশগড়, কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় এই মুরগির চাষ হচ্ছে। মুরগিটি দেখতে সাধারণ কালো রঙের হয়। বর্তমান লাল, ধূসর, সাদা, কালো, রূপালী ও সোনালী রঙের করকনাথের মুরগির চাষ হচ্ছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম কুষ্ঠ হাসপাতালটি এই জেলায় ভাটপাড়াতে অবস্থিত। এই জেলার কাশীপুরে পঞ্চঘোষ রাজদরবার অবস্থিত। তাহলে এইগুলো আছে ইতিহাস, এগুলো আপনারা জানবেন ভালোভাবে। একবার করে চোখ বোলাবেন নিজেদের মনের মতো, তারপরে কিন্তু তৈরি করবেন। তারপরে প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। তো দেখুন এখানে প্রশ্নের উত্তর রয়েছে 1 থেকে 14 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে। উত্তরগুলো আমরা
পরের পেজে বলে দাও। প্রশ্নগুলো একবার দেখে নিন। পুরুলিয়ার স্থানের নাম কি? কত সালে কোন সংস্থা উদ্যোগে স্থানীয় মানুষের উচ্চারণের সঙ্গে সঙ্গীত পুরুলিয়া বানান বদল করে পুরুলিয়া রাখা হয়েছে? 1769 থেকে 70 সালের চুয়াড় বিদ্রোহ, 1832 সালে কোল বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহের সঙ্গে কোন জেলার নাম জড়িত আছে? মুন্ডা, পারহাস, পানকি শব্দগুলি কেন বিখ্যাত? কত সালে জঙ্গলমহল জেলা গঠিত হয়? কত সালে মানভূম সৃষ্টি হয়? কত সালে মানভূমকে বাংলা থেকে আলাদা করা হয়? মানভূম জেলার পুরুলিয়া মহকুমা পশ্চিমবঙ্গের অন্তর্গত হয় কার আন্দোলনের ফলে? পাঞ্চেত দুর্গ কেন গড়ে উঠেছিল? পুরুলিয়া জেলার সিরদা কেন বিখ্যাত? পুরুলিয়ার সমভূমিকে মালভূমিকে কী নামে ডাকা হয়? পাঞ্চেত অঞ্চলটি কোন অববাহিকায় অবস্থিত? পুরুলিয়া জেলার কোন দিকে অযোধ্যা পাহাড়, কোন দিকে দলমা পাহাড়, বাঘমুন্ডি পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের সবচেয়ে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলার নাম কি? তো এই হচ্ছে প্রশ্ন। তো 1 থেকে 14 তারিখের পর্যন্ত প্রশ্ন আমরা কিন্তু উত্তর আমরা দেখে নেব। এখানে পরপর উত্তর সাজানো আছে। আমি উত্তরগুলো তৈরি করিনি, কারণ অনেকগুলো জেলার ইতিহাস পরপর আপলোড করতে হবে। তো এখানে একবার আপনারা দেখে নেবেন, কারণ উত্তর পড়তে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, কারণ ইতিহাসটা অনেকটা বড় রয়েছে। তো এখান থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর কিন্তু 1 থেকে 14 পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন। এবার দেখব 15 দাগের উত্তর। 15 দাগ দেখুন। 15 দাগ, পুরুলিয়ার প্রধান 3 নদীর নাম কি? আমি উত্তরগুলো বলি। কংসবতী, কাঁসাই, দ্বারকেশ্বর, ধরকেশ্বর, শিলাবতী, শিলাই। তারপরে বিহারের সঙ্গে পুরুলিয়ার সীমানা ধরে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর হবে দামোদর। তারপর দেখুন, জাবট পাহাড় কেন বিখ্যাত? উত্তর হচ্ছে বৈশাখী পূর্ণিমায় পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ নদী কাঁসাইয়ের উৎপত্তি ঝালদা থানার জাবট পাহাড়ে, তাই এটি বিখ্যাত। এবার দেখুন, ডিসুম সেন্দ্রা কি? বৈশাখী পূর্ণিমায় অযোধ্যা পাহাড়ে সাঁওতালদের শিকার উৎসব ডিসুম সেন্দ্রা নামে পরিচিত। 19 দেখব আমরা এরো কোসিম ছাতা পরব আর ভেজা বিন্দা কি? তো আষাঢ় মাসে সাঁওতালদের বীজ পোতার উৎসবে এরো কাসিম নামে খ্যাত। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন বা 17 সেপ্টেম্বর কোলতরের মাঠে সাঁওতালি যুবক যুবতীর জীবনসঙ্গী বেছে নেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়। সাঁওতালদের প্রধান ছাতা খুলে এই প্রেমের উৎসব সূচনা করেন, যা ছাতা পরব নামে খ্যাত। ভেজা বিন্দা উৎসবের তীরন্দাজি প্রতিযোগিতা, মুরগি লড়াই হয়, জয়ী মুরগির মালিকের হাতে যায় পরাজিত মুরগিটি। এটি সাঁওতালদের কাছে খুবই জনপ্রিয়। তারপর দেখুন 20 দাগ, পুরুলিয়া জেলার কোথায় সবচেয়ে বেশি শাল গাছ জন্মায়? উত্তর দেখে নেব আমরা। পাঞ্চেত, অযোধ্যা, দলমা, বাঘমুন্ডি অঞ্চলে। সর্বোপরি শিলাই, তারকেশ্বর, কাঁসাই এবং আর্গস উপত্যকায়। 21 দাগ দেখে নেব। 21 দাগ, পুরুলিয়ার উল্লেখযোগ্য 3টি কয়লাখনির নাম লেখো। তো আমরা জানবেন উল্লেখযোগ্য 3টি কয়লাখনির নাম হচ্ছে রানীপুর, হীরাখন আর দামুরিয়া। 22 দাগ দেখুন, ছৌ নাচের মুখোশের জন্য কোন কোন শহরগুলির খ্যাতি লাভ করেছে? তো 22 দেখুন, পাড়া, আরশা, সাতুরিয়া, ঝালদা। 23 দাগ দেখুন, লাক্ষা শিল্পের প্রাণকেন্দ্র কোন শহরকে বলা হয়? 23 দাগ উত্তর হচ্ছে রঘুনাথপুর। 24 দেখে নেব আমরা, অহল্যাবাই রোড কেন বিখ্যাত? তো আমরা দেখে নেব 25 দাগের উত্তর। এই জেলার উত্তরপূর্বে একটি রোডটি রয়েছে। প্রাচীনকালে পাটলিপুত্র ও তাম্রলিপ্তের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহৃত এই রাস্তাটি যুদ্ধের প্রয়োজন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরুলিয়া, ঝালদা, গোলা, রামগড় রোড তৈরি করেন। 26 সালে দেখে নেব আমরা, পুরুলিয়া মুন্ডা আদিবাসীরা কোন ভাষায় কথা বলে? এটা আপনারা জানেন, মুন্ডারি। সাঁওতালরা এই ভাষায় উপভাষা সাঁওতালি ভাষায় কথা বলে। 29 থেকে দেখে নেব আমরা, 27 দাগ, মানভূমিয়া বলতে কী বোঝো? 27 দাগ উত্তর হচ্ছে পুরুলিয়া উত্তর উত্তর পশ্চিমাংশে গ্রামাঞ্চলে প্রচলিত কথ্য ভাষা নাম মানভূমিয়া। 28 দাগ দেখুন, সিংহভূমিয়া কেন বিখ্যাত? সিংহভূমিয়া কেন বিখ্যাত? সিংহভূমি হচ্ছে পুরুলিয়া উত্তর ওই পুরুলিয়া জেলার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম গ্রামাঞ্চলে প্রচলিত কথ্য ভাষা নাম সিংহভূমিয়া। 29 দাগ দেখুন, কোন পাহাড় জলবিভাজিকার ভূমিকা পালন করে পুরুলিয়ার? উত্তর হবে অযোধ্যা পাহাড়। 30 দাগ, পুরুলিয়ার প্রধান কৃষি পণ্যের নাম কি? উত্তর হবে ধান। তো এই হচ্ছে আমাদের জেলার ইতিহাস এবং তার প্রশ্নোত্তর। অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং বিভিন্ন চাকরি বাকরি খবর সংক্রান্ত তথ্য পড়ার পরে কিন্তু আমার ভিডিওতে আপলোড করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, যারা চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।